ওই যে ফজো পাগল একটা আছে আন্দাজে। এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিনই থাকবেন। নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। এরপর উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার মারা ইঞ্জেকশন দিয়ে দেই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমরা 100টা কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।